হুজুরের বইয়ের ব্রা। অতঃপর এই জিনিসটা কার বলতো? রাবিয়া বলল, ওটা তো আমার। আপনি কোথায় পেয়েছেন? জমির হুজুর বলল, আমি জীবনেও কল্পনা করিনি যে আমার বইয়ের চরিত্র এত খারাপ হবে। এই কথা শুনে রাবিয়া বলল, আপনি এসব কি বলছেন? আমার চরিত্র খারাপ মানে? হুজুর বলল, তোমার যদি চরিত্র খারাপ না হয় তাহলে এটা আমি কোথায় পেলাম? রাবিয়া বলল, কোথায় পেয়েছেন তা তো আমি জানি না। হুজুর বলল, আমি জানি কোথায় পেয়েছি। তাহলে শোনো কোথায় পেয়েছি। হুজুর মসজিদ থেকে আসার সময় সৌরভ হুজুরকে ডেকে বলল, হুজুর এইদিকে আসেন। হুজুর সৌরভের কাছে গিয়ে বলল, কিছু বলবেন? বলেন। সৌরভ ব্রাটা পেছন দিক থেকে বের করে বলল, হুজুর এটা একটু নিয়ে যান। ব্রা দেখে হুজুর বলল, আস্তাগফিরুল্লাহ, আপনি এসব আমাকে কি দিচ্ছেন? সৌরভ বলল, হুজুর আপনি আর আস্তাগফিরুল্লাহ কেন পাঠ করেছেন? এখানে কি কোথাও শয়তান এসেছে নাকি? হুজুর বলল, আপনার উপরে শয়তান ভর করেছে তাই আস্তাগফিরুল্লাহ পড়লাম। আপনি মহিলাদের এসব গোপন জিনিস কেন আমাকে দিচ্ছেন? হুজুর এটা কোনো পরনারীর জিনিস নয়, এটা আপনার স্ত্রী। হুজুর বলল, আমার স্ত্রীর এসব জিনিস কেন আপনার হাতে? আপনি কোথায় পেয়েছেন? সৌরভ বলল, আমি পাইনি, পেয়েছে তো আমার মামাতো বোন চুমকি। ওই যে আমাদের বাড়ির পাশে বট গাছ আছে না, ওই বট গাছের নিচে হয়তো রাতে কারোর সাথে দেখা করতে গিয়েছিল, সেখানেই রেখে এসেছে। হুজুর বলল, আমার বউ কারোর সাথে দেখা করতে গেছে মানে? কি বাজে কথা বলছেন? সৌরভ বলল, আমি বাজে কথা বলছি না, আপনি এই ব্রাটা আপনার বউয়ের কাছে নিয়ে যান, আপনার বউয়ের কিনা দেখেন, যদি আপনার বউয়ের হয় বাকিটা আপনি বুঝে নিয়েন। হুজুর বলল, ঠিক আছে দেন, আমি এক্ষুনি যাচ্ছি। বলেই হুজুর ব্রাটা নিয়ে চলে গেল। হুজুরের বউ বলল, আমি তো বট গাছের নিচে কোনোদিনও যাইনি, তাহলে আমার এইটা বট গাছের নিচে যাবে কিভাবে? হুজুর বলল, চোর যদি চুরি করে বলতো সে চুরি করেছে, তাহলে আর চুরি করার দরকার পড়তো না। তোমার কারণে আজকে আমার মান সম্মান সব চলে গেছে, আর কয়দিন পর আমার চাকরিটাও চলে যাবে, তার আগেই তোমার আমার সংসার ত্যাগ করতে হবে। রাবিয়া বলল, দেখেন আপনি আমাকে ভুল বুঝে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না। হুজুর বলল, ভুল বোঝাবুঝির কিছু নেই, আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে রেখে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, সুতরাং তুমি বের হয়ে যাও। রাবিয়া বলল, আমি বের হয়ে কোথায় যাব? হুজুর বলল, কোথায় যাবে সেটা তুমি জানো। আমি মনে করছি তুমি আমার বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ আমার পাপের পরিমাণ বাড়তে থাকবে। তুমি যদি এখন বাড়ি থেকে চলে না যাও তাহলে আমি নিজেই আমার বাড়ি থেকে বের হয়ে যাব। রাবিয়া বলল, না না, আপনি কেন বের হয়ে যাবেন? আপনার বাড়িতে আপনিই থাকেন, আমি বের হয়ে যাচ্ছি। বলেই রাবিয়া অশ্রুসিক্ত হয়ে বের হয়ে গেল। জমির হুজুরের ছোট বোন আসমা পড়ার টেবিলে পড়ছিল। জমির হুজুর গিয়ে বলল, আসমা আমার জন্য খাবার নিয়ে আয়। আসমা বলল, ভাইয়া রুমে ভাবি আছে তো, ভাবিকে বলো না। হুজুর বলল, তোর ভাবি নেই, তোর ভাবি তার বাপের বাড়ি চলে গেছে। আসমা বলল, কখন গেল ভাবি? আমি তো কিছুই জানি না। হুজুর বলল, সে নিজ থেকে যায়নি, আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আসমা অবাক হলো, বলল, কেন ভাইয়া, ভাবি কি করেছে? হুজুর বলল, তুই সারাদিন কোথায় থাকিস? আসমা বলল, কোথায় থাকে মানে? আমি মাদ্রাসায় যাই, আর মাদ্রাসা থেকে এসে তো বাসায় থাকি। হুজুর বলল, তাহলে তোর ভাবি কোথায় যায়, কি করে, তুই জানিস না কেন? আসমা বলল, আমি যতক্ষণ বাসায় থাকি ভাবি তো কোথাও যায় না। হুজুর বলল, একদম মিথ্যা কথা বলবি না, আমি বুঝতে পেরেছি সবাই এক নৌকারই মাঝি। ভাইয়া কি হয়েছে তুমি আমাকে খুলে বলো, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হুজুর বলল, তোর বোঝার আর দরকারও নেই, যা আমার জন্য খাবার রেডি কর। আসমা বলল, ঠিক আছে ভাইয়া, তুমি খাবার টেবিলে যাও, আমি খাবার নিয়ে আসছি। জমির হুজুর চলে গেল। রাবিয়ার মা রাজিয়া রাবিয়ার বাবা লোকমানকে বলল, এই তুমি একটু জামাইয়ের কাছে গিয়ে দেখো না কি হয়েছে। লোকমান বলল, তোমার মেয়ে তো ভালো মন্দ কিছুই বলছে না, আমি জামাইকে গিয়ে কি বলবো? মা মেয়ের কাছ থেকে জিজ্ঞেস করলো, মা তুই মন খারাপ করে কিছু না বলে বসে থাকলে হবে? রাবিয়া বলল, বারবার একই কথা কেন জিজ্ঞেস করছো? বললাম না কিছুই হয়নি। রাবিয়া কথাগুলো বাবা মাকে বলতে লজ্জা পাচ্ছে। বাবা বলল, জামাই আসলে আমরা তার কাছ থেকে জিজ্ঞেস করব, এখন কিছু খা, না খেয়ে থাকলে কোনো কিছু সমাধান হয় না। এই তুমি তোমার মেয়েকে কিছু খেতে দাও, আমি বাইরে গেলাম। বলেই লোকমান চলে গেল। 2 দিন পর জমির হুজুর মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। আইয়ুব গিয়ে বলল, হুজুর আপনার বউ নাকি পরকিয়া করে? ছি ছি হুজুর, আপনি যদি বউকে সামাল দিতে না পারেন তাহলে কেন বিয়ে করেছেন বলেন তো? হুজুর বলল, দেখেন এইসব কথা বলে আমাকে অপমান করবেন না, আমার সাথে এখন আর আমার বউয়ের কোনো সম্পর্ক নেই, আমার বউ তার বাবার বাড়ি চলে গেছে। আইয়ুব বলল, হুজুর এখন তো তাহলে পরকিয়া করার সুযোগ আরো বাড়িয়ে দিলেন। হুজুর বলল, মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে হলো আগে তো আপনার বাড়িতে একটু হলেও আপনাদেরকে ভয় পেত, এখন চুটিয়ে পরকিয়া করবে, বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আমাদের এলাকার একটা সুনাম ছিল, এলাকার সুনাম কুনামে পরিণত করবে। হুজুর কয়েকদিন পর আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, বোরকা পরে হাঁটাচলা করতে হবে, নইলে মানুষে আপনার মুখে থুতু নিক্ষেপ করবে। আইয়ুবের কথায় জমির হুজুর খুব অপমানিত হলো, অপমানে মাথা নিচু করে আছে। আইয়ুব আবারও বলল, আপনি মনে হয় এখনো মসজিদে যাচ্ছেন, সাবধানে থাকেন, যে কোনো সময় মুসল্লিরা আপনার উপরে হামলা করতে পারে। এই কথা বলে আইয়ুব চলে গেল। হুজুর মনে মনে বলছে, না আমি মানুষের এসব অপমান সহ্য করতে পারবো না, এমন জীবন রাখার চেয়ে মরে যাওয়াটাই ভালো। এইসব ভেবে সেখান থেকে চলে গেল। রাবিয়াকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রাবিয়ার মা রাজিয়া তার স্বামীর কাছে গিয়ে বলল, এই তুমি এখানে বসে বসে টিভি দেখছো, আর ওইদিকে আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকমান বলল, দেখো পাশের বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছে কিনা। রাজিয়া বলল, আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। লোকমান বলল,
তাহলে সে কোথায় যাবে? মনে হয় তার স্বামীর কাছে চলে গেছে। রাজিয়া বলল, সে আমাকে সকালেও বলেছে সে তার স্বামীর বাড়িতে যাবে না। আমার ভয় হচ্ছে, তুমি একটু তাড়াতাড়ি বের হয়ে দেখো কোথাও পাও কিনা। লোকমান বলল, ঠিক আছে, আমি বের হয়ে দেখি, বলেই বের হয়ে গেল। রাবি একটা বিষের বোতল নিয়ে এক জায়গায় গিয়ে উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ, আমার কখনো ইচ্ছে ছিল না আত্মহত্যা করার, কিন্তু আমার স্বামী আমাকে যে মিথ্যা কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে তা আমি সহ্য করতে পারছি না। আমি এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই অনেক ভালো। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিষ মুখে দেবে এমন সময় সেখানে জমির হুজুরও একটা বিষের বোতল হাতে নিয়ে আত্মহত্যা করতে গেল। রাবিয়া তার স্বামীকে এমন অবস্থায় দেখে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন আসলেন? হুজুর বলল, মরতে এসেছি। রাবিয়া বলল, আপনি কেন মরবেন? মরবো তো আমি, কারণ আমার চরিত্র খারাপ। হুজুর বলল, না, তুমি বেঁচে থাকো, আমিই মরবো, কারণ আমি বেঁচে থাকলে মানুষের অপমান সহ্য করতে পারবো না, তাই আমি এক্ষুনি আত্মহত্যা করে মারা যাব। রাবিয়া বলল, না, আপনি বেঁচে থাকেন, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসার করেন। দুজনেই মরার জন্য প্রতিযোগিতা দিল। এমন সময় দেখা গেল রাবিয়ার বাবা লোকমান আরিফ নামের এক ছেলেকে শার্টের কলার ধরে টেনে হিচড়ে নিয়ে গেল। মেয়ে আর জামাইকে বলল, তোমাদের কারো আত্মহত্যা করতে হবে না। রাবিয়া বলল, বাবা, তুমি এই ছেলেটাকে নিয়ে এখানে কেন আসলে? বাবা বলল, তোদের মাঝে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তার সমাপ্তি ঘটানোর জন্য। জামাই, আমার মেয়ের চরিত্র খারাপ নয়, আমার মেয়েটা নিষ্পাপ, আর তোমারও কোনো দোষ নেই। তুমি তোমার জায়গায় রাইট আছো। কোনো স্বামী তার স্ত্রীর খারাপ কথা শুনলে মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। জমির বলল, বাবা, আপনি কি বলতে চান? লোকমান বলল, যা করেছে এই বদমাশটাই করেছে। এই বল, কিভাবে কি করেছিস? এইবার আরিফ বলল, হুজুর, আপনার বইয়ের ব্রাটা আমি চুরি করেছিলাম, আর চুরি করে বট গাছের নিচে রেখে দিয়েছিলাম। হুজুর জিজ্ঞেস করলো, কেন করেছো তুমি এসব কাজ? লোকমান বলল, শোনো, আমিই বলছি, সে নাকি তোমার বোনকে পছন্দ করে, আর আমার মেয়েকে বলেছিল তোমার বোনের সাথে তার রিলেশন করিয়ে দিতে। আমার মেয়ে তার কথা রাখেনি, তাই সে তোমাদের সংসার ভাঙার জন্য এসব করছে। রাবিয়া বলল, সে আমাকে বলেছিল এই কথা, কিন্তু আমি থাকতে জীবনেও আমার ননদকে খারাপ পথে যেতে দেব না। হুজুর বলল, আসলে আমি তো জানতাম না এই খারাপ ছেলেটা এইসব করবে, আমি তো এখন তাকে পুলিশে দেব। আরিফ বলল, আমাকে আপনারা ক্ষমা করে দিন, আমি আর জীবনে এমন খারাপ কাজ করব না। রাবিয়া তার স্বামীকে বলল, আমার দুঃখ একটাই, আপনি এখনো আমাকে চিনতে পারেননি। বাবা বলল, সংসারে অনেক ঝামেলা হয়, আবার ভালোও হয়, এসব এখন বলে লাভ নেই। জামাই, তুমি একে যা করার করো। জমির হুজুর আরিফকে ধর্মীয় বাণী শোনাচ্ছে, ওসব কাজ যেন আর না করে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের গল্পটা ধৈর্য সহকারে দেখার জন্য। আসলে এমন অপবাদ দেওয়া ঠিক যে অপবাদের কারণে একটা জীবন চলে যায়। মিছে অপবাদ মারাত্মক একটা খারাপ জিনিস, এইসব থেকে বিরত থাকুন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।